রিসেন্টলি তিনি খুবই ভালো কাজ করছেন। আমরা তার অনেকগুলো কাজ নিয়ে কথা বলছি। কারণ কথা বলার মতো কাজ তিনি তৈরি করছেন। কেমন ছিল তার সাথে কাজ করার অভিজ্ঞতা সেটা তো শুনতেই হয়। জাহিদ প্রীতমের সাথে কাজ করে কেমন লেগেছে বলো? কোন দিকে তাকে আলাদা মনে হয়েছে? তোমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তার আলোকে বলো। আমি তো এর আগে যে নাটকে অভিনয় করেছি প্রবীর রায় চৌধুরী, উনিও ভীষণ ভালো ডিরেক্টর। তবে এক একজনের ফ্লেভারটা এক এক রকম না। তো জাহিদ প্রীতমেরটা কেন ডিফারেন্ট, আমার মনে হয় যে উনি খুব ডিফারেন্ট ভাবে চিন্তা করেন। ওনার গল্প লেখা, ওনার যে থিঙ্কিং, ওনার মানে উনি অনেক কিছু সায়েন্টিফিক, মিস্ট্রি, লাভ সবকিছু উনি একটা গল্পের মধ্যে তুলে ধরতে পারেন। জিনিসটা খুবই অদ্ভুত, কারণ বাংলাদেশে আসলে খুব কম গল্পে এরকম দেখা যায় যে একটু ডিফারেন্ট জনরায় মানুষ কাজ করে। ওনার জনরাটাই অনেক ডিফারেন্ট, এই জন্য ভালো লেগেছে ওনার কাজ। আচ্ছা বেশ, এখানে তোমাকে সম্ভবত একটা ডক্টরের চরিত্রে আমরা দেখছি। আমি তো যতটুকু পোস্টার বলো বা ট্রেলার যতটুকু তোমরা শেয়ার করেছো সেখান থেকেই দেখছিলাম, এবং দেখছি যে একপাশে তুমি মন খারাপ করে বসে আছো আমার একটা পোস্টার। তোমার চরিত্রটা সম্পর্কে একটু বলো। আমার চরিত্র, আমি এখন তো স্পয়লার দিতে পারছি না পুরোপুরি, কারণ হচ্ছে 20 তারিখে রিলিজ হবে। রিলিজের পরে হইলে হয়তো আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম। আমার ক্যারেক্টারটা স্বাভাবিক, মানে নায়িকা, এন্ড আমি প্রীতম ভাইকে ভীষণ পছন্দ করি, এটাই ক্যারেক্টার। আর এর থেকে বেশি বললে তো একটা স্পয়লার হয়ে যাবে। এটা তো আমরা জানি, মানে তুমি প্রীতম ভাইকে পছন্দ করো সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমার ক্যারেক্টারটা একটু স্যাড, দুঃখী ক্যারেক্টার। আমার অনেক ম্যাক্সিমাম সিনে আমাকে অনেক কাঁদতে হয়েছে, আবার অনেক হাসতেও হয়েছে। মানে খুব একটা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, এই হাসি আবার এই কান্দে। তো একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য আর কি ক্যারেক্টারটা প্লে করা। আচ্ছা, ডিফিকাল্ট কোন জায়গায় ছিল? কান্না করতে না হাসতে? ডিফিকাল্ট ছিল অ্যাজ ইন দুটা ট্রানজিশন দেখাচ্ছে, মানে আমি সেম মানুষ, বাট একটা টাইমের পর যখন আমাকে দেখায় তখন আমি একটা ডিফারেন্ট টাইপের অ্যাটিটিউড প্লে করি। সো তখন ওটা একটু আমার জন্য কঠিন ছিল, কারণ এখনই আমি অনেক হাসি খুশি একটা মেয়ে, আবার এখনই আমি আবার একটা ডিফারেন্ট একটা জম্বি টাইপের মানুষ হয়ে গেলাম। ওইটা একটু ডিফারেন্ট ছিল আমার জন্য, ডিফিকাল্ট ছিল প্লে করা। শুটিং কবে করেছো? মোটামুটি কদিন আগে শেষ হয়েছে কাজ? শুটিং আমরা ডিসেম্বরে করেছি কিছু, আর জানুয়ারিতেও কিছু করা হয়েছে। আচ্ছা ওকে। ভ্যালেন্টাইনের কন্টেন্ট আমরা সেটা জানি, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আমরা জানি 14 ফেব্রুয়ারি, একটু পরে রিলিজ করার কারণটা কি, তুমি কি সেটা জানো? আসলে ভ্যালেন্টাইন্স ডে তো সবাই বিজি থাকে। এটা মানে জাহিদ প্রীতম ভাই নিজেই বলেছিলেন যে উনি কখনো ওনার কোনো কন্টেন্ট ওই এক্সাক্ট দিনে আপলোড দেন না। এর আগের বছর উনি তাই করেছেন। কেন সেটা বলেছে? হ্যাঁ, এটা উনি বলেছেন, এটা ওনার পোস্টেও আছে। ইভেন গত বছর যে উনি বুক পকেটের গল্প রিলিজ দিয়েছিলেন, ওটাও কিন্তু ভ্যালেন্টাইন্স এর পরে দিয়েছেন। আচ্ছা, আমার মনে হয় অনেকেই এটা করে। ইভেন আমার লাভ লাইনও কিন্তু ভ্যালেন্টাইন্স এর পরে রিলিজ হয়েছিল এরকমই। ও তোমার লাভ লাইন যেটা প্রথম কাজ ছিল সেটা কি ভ্যালেন্টাইন? ওকে, ভ্যালেন্টাইন স্পেশাল কাজ করার মানে এই রহস্যটা কি হয়ে গেছে নাকি? না, হয়ে গেছে বলতে আমার একটু অকেশন বেসড কাজ করতে বেশি ইচ্ছা করছিল, যে অকেশন তো আরো অনেক আছে, বৈশাখ, ঈদ, আরো অনেক। স্ক্রিপ্ট ভালো লেগেছিল, আর ভাগ্যে আসলে মিলিয়ে যায় এটাই। কোইন্সিডেন্টালি দুটোই ভ্যালেন্টাইনের কাজ, প্রথম ওটিটি, প্রথম নাটক।